বন্ধু, শুনলাম হঠাৎ করে তুই বড় লোক হয়ে গেছ। আরে না বেটা, এটা আমার শ্বশুরের অফিস। তুই হঠাৎ করে আমার অফিসে কি জন্য? আরে না বন্ধু, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আমার একটা চাকরি ইন্টারভিউ আছে তো, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। আচ্ছা বন্ধু, যাইয়া আমার আবার চাকরি ইন্টারভিউ আছে। তাহলে একটা চা খায়া যা। না রে বন্ধু, সময় নেই আজকে, জায়গা আরেকদিন। কি জামাই, অফিস কেমন লাগলো তোমার? জি আব্বা, অফিস অনেক ভালো লাগছে। অফিসের কাজকর্ম সব বুঝে পাইছো? হ আব্বা, পাইছি সব বুঝা। আচ্ছা, বুঝে পেলে ভালো। যাও ফ্রেশ হও এখন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ছিল না ঘর জামাই, আমার থাকা লাগে এখন ঘর জামাই। কি আর করব, বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করলে এরকমই ঘর জামাই থাকা লাগবে। কই তুমি, এদিকে আসো, আমার অনেক ঘুম ধরছে, আমি ঘুমাই গেলাম, তাড়াতাড়ি আসো তুমি ঘুমাইলে। আপনাদের সবাইকে ডাকার উদ্দেশ্য হলো আমার আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য সবাইকে ডাকা। তাহলে আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন তো নাকি? জি স্যার, সবাই ভালো আছি। সবাই নিজ দায়িত্বে মনোযোগ দিয়ে কাজ করবেন। আমার শ্বশুরে এত বড় বিষয় যে আমাকে দায়িত্ব দিল, ঠিকঠাক পালন করতে পারলেই হয়। এই যে চাকরি খুঁজতেছি, চাকরি আর হয় না। চাকরি ইন্টারভিউ দিতে দিতে আমার পায়ের জুতাই ছিঁড়ে গেছে। বন্ধুর কাছে যাই, গিয়ে বলি, বন্ধু চাকরি তো হয় না রে। বন্ধু কেমন আছস? কিরে বন্ধু, তুই হঠাৎ করে? ভালো, তুই ভালো? বন্ধু তোর কাছে আসছিলাম একটা দরকারে। কি দরকার বন্ধু, ক। টাকা লাগবো কি বন্ধু তোর? না বন্ধু, আমার টাকা লাগতো না, তোর অফিসে যদি আমাকে একটা চাকরি দিতে। দেখ বন্ধু, আমি করি আমার শ্বশুর অফিসে চাকরি, তারপরে ওদিক দিয়ে আমি ঘর জামাই। বন্ধু দেখ না, তোর শ্বশুরে বইলা আমার একটা চাকরি দিতে। আচ্ছা দেখি আমার শ্বশুরে বললা তোরা কি একটা চাকরি দেয় নাকি। বন্ধু তুই যেমন পারস আমার চাকরিটা বা করে দে প্লিজ বন্ধু। বন্ধু, আমার বাসা ভাড়া ঠিক মতন দিবার পারতেছি না, বাড়িগুলারে ঘুরাইতেছি, হাতে নাই টাকা, ঠিক মতন খাওয়া দাওয়া করা পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, আমি দেখতেছি। এরকম ভাবে বললো চাকরি না দেও পারতেছি না। আর পোস্ট তো একটা খালি আছে, ম্যানেজার পোস্ট। দেখি আমার শ্বশুরের সাথে আলাপ করে ওই পোস্টে কি ওরে দেওয়া যায় কিনা। কি জামাই, অফিসে তো সমস্যা নাই নাকি? ম্যানেজারের কি হয়েছে? শুনলাম ম্যানেজার রিজাইন দিছে। হ আব্বা, আমাদের অফিসে বসে থেকে সে অন্য অফিসের কাজ করে, তাই বলছি রিজাইন দিয়ে চলে যাইতে। আব্বা লোক তো লাগে একজন ম্যানেজার পোস্টে, এখন লোক তো পাওয়া যাইতেছে না। তাই বলছিলাম কি, আমার একজন পরিচিত লোক আছে। মানে আপনি কি বলেন, আমি কি ওই লোকটা কি ম্যানেজার পোস্টে নিয়ে নিব? যদি কোনো সমস্যা না হয় আর যদি তোমার ভালো হয় তাহলে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে আব্বা। বন্ধু, তোর চাকরি কনফার্ম হয়ে গেছে। আর বন্ধু তোরা যে কিভাবে ধন্যবাদ দিব আমার বাসা জানা নাই। ও আর হ্যাঁ শোন একটা কথা, এখন থেকে তুই আমাকে স্যার বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে, এখন তুই তোর ডেস্কে গিয়ে তুই বস। এত ঘোরাঘুরির পরে বন্ধুর অফিসে একটা চাকরি পাইলাম। স্যার আপনাকে এমডি স্যার ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাইতেছি। দেখি কে লেগে ডাকছে। স্যার ডাকছেন আমাকে? হ্যাঁ তোমাকে ডাকছিলাম। তুমি আমার বাসায় যাও, বাসায় গিয়ে এই ফাইলগুলা সিগনেচার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতেছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি কে? তুমি কি জন্য আসছো? স্যার আপনাদের কোম্পানির আমি নতুন ম্যানেজার। স্যার এমডি স্যার পাঠাইলো এই ফাইলগুলা সিগনেচার করে দিতে। ও আচ্ছা, ঠিক আছে দাও। স্যার আপনাকে একটা আমার কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলতাম আমি। কি কথা বলো? স্যার এমডি স্যারেরা দেখলাম কোন মহিলাকে 10 লাখ টাকা দিতে। তুমি কার কাছে কি বলতেছো বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, আমি যেটা দেখছি এটাই আপনাকে বললাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। জামাই, তুমি কালকে থেকে আর অফিসে যাবে না, বুঝছো? আব্বা আমি আবার কি করলাম? আপনি কি জন্য না করতেছেন অফিসে যাইতে? তুমি কি করছো তুমি মনে করে দেখো। তোমাকে আমি অফিসে যাইতে না করছি, তুমি অফিসে যাবে না, এটাই আমার কথা। আব্বা আমি অপরাধটা কি করছি সেটা তো বলেন নাকি। তুমি 10 লাখ টাকা কোন মহিলারে দিছো? তুমি আমার টাকা আরেকজন রে দেও কেমনে, আমার কাছে জিজ্ঞেস করছো? আর 10 লাখ টাকা তুমি কোন মহিলার দিছো, এই টাকা কই থেকে দিবা সেটা আমি জানি না। আর কালকে থেকে আমার অফিসে যাবে না তুমি, ঠিক আছে? আমার না জানাই বিয়ে করছো, আজকে আমার এই পরিস্থিতি দেখা লাগে।